وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। মানলাম তোমাদের কথা সত্য যে কোরআনের মধ্যে ভুল রয়েছে, তো যাও কোরআনের মধ্যে যদি ভুল থাকে, এটা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হয়ে থাকে, যেই কারণে নবীকে তোমরা গালি দাও, যেই কারণে কোরআনওয়ালাদেরকে তোমরা গালি দাও, যদি তোমাদের কথা সত্যই হয়ে থাকে, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও, তোমরা যদি সচ্চাওয়ালা বান্দা হও, তো যাও ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো একটা বই তোমরা লিখে নিয়ে আসো। আমরা পূর্বের জুমায় শুনেছিলাম, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ এই চ্যালেঞ্জ করেছেন। আজ পর্যন্ত দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো নাফরমান আল্লাহর এই চ্যালেঞ্জের সামনে দাঁড়াইতে পারে নাই। তারা কোরআনের মতো একটা কিতাব লেখা তো দূরের কথা, কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরাও কেউ বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, বানাইবা কিভাবে? এটা তো দুনিয়ার কোনো মানব রচিত কিতাব না, এটা দুনিয়ার কোনো মানব রচিত সংবিধান নয়, এটা তো স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের উপর নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, কোরআন কোত্থেকে আসছে, কোরআন কার কথা, কোরআন কেন আসছে, এই কথা কোরআনের কাছে শোনো। আমি আল্লাহ কোরআনের জবান খুলে দিয়েছি, কেমন যেন কোরআনই তোমাদের কথার উত্তর দিবে। তো সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কেমন যেন কোরআনের জবান খুলে দিলেন। কোরআন কেমন যেন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, শুনে নাও, আমি হলাম কোরআনুল মাজিদ, পবিত্র একটা বই, জীবনটাকে পবিত্র করার অন্যতম একটা সংবিধান, জীবনটাকে জান্নাতিময় করার জন্য অন্যতম একটা সাজেশন গাইড। বাল হুয়া কুরআনুম মাজিদ, সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি কোরআনে মাজিদ, ফি লাউহিম মাহফুজ, আমার ঠিকানা হলো লাউহে মাহফুজ। কেন আমি দুনিয়ার মধ্যে আসছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমাকে মাইনা, যাতে করে আমার প্রতিটা বিধান মেনে তোমরা জান্নাতি হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। কার উপর নাজিল হইছো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি নাজিল হয়েছি। বলেন, নাজিল কে করেছেন? কোরআনে কারীম খোলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কেমন যেন কোরআনের জবান খুলে দিয়েছে। কোরআন বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ স্বয়ং নিজে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই কোরআনকে আমি নিজেই হেফাজত করব। তো এই কথা থেকে বোঝা যায় যে এই কোরআনের উপরে আক্রমণ আসবে, তা না হলে আল্লাহ বলতো না আমি হেফাজত করব। হেফাজতের কথা তখনই আসে, সংরক্ষণের কথা তখনই আসে যখন বোঝা যায় জিনিসটা অত্যন্ত দামি জিনিস এবং জিনিসের উপরে সবল আসতে পারে, জিনিসটার উপরে আক্রমণ আসতে পারে। আল্লাহ তাআলা বললেন, যতই আক্রমণ আসুক, যতই নির্যাতন নিপীড়ন আসুক, ও নবী, ও ইমানদাররা, ও নামাজিরা, তোমরা ভীত সন্ত্রস্ত হয়েও না। কোরআন তো তোমরা নাজিল করো নাই, কোরআনের সুইচ তো দুনিয়ার কারো কাছে নাই যে উতবা সাহেবা বলছে কি নবী তো পেরেশান হয়ে গিয়েছে। নবী যখন বুঝতেছে মক্কার মধ্যে চক্রান্ত শুরু হয়ে গিয়েছে, কোরআনের আওয়াজ মক্কার জমিনে বাজতে দেওয়া হবে না, তো কি করা যায়? কাফেররা এইখানে সবাইকে ডাক দেয়, এইখানে মিটিং করে, ওইখানে মিছিল করে, কোরআন বন্ধ করে দিতে হবে, কোরআন বন্ধ করে দিতে হবে। তো নবী বড় পেরেশান, নবী খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে। আহারে, এই কোরআনের আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তো মানুষগুলোর কি অবস্থা হবে, এই নাফরমানগুলোর কি অবস্থা হবে, এই রব ভোলা জান্নাত ভোলা মানুষের কি অবস্থা হবে, এরা তো পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। নবী এই চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছেন। আল্লাহ পাক নবীর উপর কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, ওগো পয়গম্বর, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, কোরআনের উপরে, ইসলামের উপরে, নবীদের উপরে নির্যাতন আসছে, এটা নতুন কিছু না। তোমার পূর্বে আদমের উপরও আসছে, সালেহের উপরও আসছে, সুলাইমানের উপরও আসছে, ইব্রাহিমের উপরও আসছে, ইদ্রিসের উপরও আসছে। সমস্ত পেগম্বর
বাধার সম্মুখীন হয়ে কোরআনের দাওয়াত দিয়েছে, এটা নতুন করে আক্রমণের জায়গা না। তো নবী, আমি আপনাকে আশ্বস্ত করে বলি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তা আমাদের টেনশনের কোনো কারণ নাই যে কোরআনের কথা বলতে গেলে আমাদের কণ্ঠকে রোধ করা হবে, আমাদেরকে জেলে ভরা হবে, আমাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়াটাই তো তোমার জন্য আনন্দদায়ক। যখন তোমার এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়াটা হবে সিজদার জন্য, দুনিয়া থেকে সরানো হবে যখন তোমাকে কোরআনের জন্য, তো দুনিয়া থেকে সরে গিয়েই তুমি লাভ করবা, দুনিয়ায় থাইকেই তখন তুমি লস করবা। কোরআনকে নিজের কাছে আনার কারণে যদি আমাকে জেলে যাইতে হয়, তো আল্লাহর কোরআন বলে তোমার ওই জেলে যাওয়া জান্নাতে যাওয়ার সমান। তো এই কোরআনের কারণে আমার নবী জেলে যায় নাই। শিহাব আবু তালেবের মধ্যে 2.5 বছর কাফেরদের প্রকোষ্ঠে নবী আমার জিন্দানখানায় বন্দী ছিলেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের কথা বলার কারণে অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয় নাই। তো তাদের ওই নিক্ষিপ্ত হওয়া যদি সফলতা এনে দিতে পারে, জান্নাত এনে দিতে পারে, আল্লাহর কোরআন কেমন যেন আমাদেরকে বলছেন, বান্দা এই কোরআনের কাছে আসো। এই আসার কারণে যদি কেউ তোমাকে গালি দেয়, তো মনে করো এই গালি তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। সিজদা দেওয়ার কারণে কেউ যদি আমার শত্রু হয়, সিজদা দেওয়ার কারণে কেউ যদি আমার পিছনে পিছনে লাইগা যায়, সিজদা দেওয়ার কারণে কেউ যদি আমার শত্রু হয়ে যায়, আমাকে হত্যার জন্য চক্রান্ত করে বেড়ায়, আমাকে জেলে ভরার জন্য চক্রান্ত করে বেড়ায়, আল্লাহ বলেন এই চক্রান্ত তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে, নবীর সাথে হাসর নাসর করার সৌভাগ্য তৈয়ার করে দিবেন। কেন? আমার এই ত্যাগ দুনিয়ার কোনো জন্য হয় নাই, আমার এই ত্যাগ হয়েছে কোরআনের জন্য, আমার এই ত্যাগ হয়েছে আল্লাহর জন্য। যেমন হয়েছিল হজরতে আসিয়ার জন্য। আরে স্বামী সব চাইতে বড় নাফরমান, ফিরআউনের সামনে দাঁড়ায়ও যখন নির্ভয়ে নির্বিঘ্নে যখন আসিয়ার জবান থেকে ইমানের কথাগুলো বের হলো, তো আসিয়াকে সাধারণ কোনো ভয় দেওয়া হয় নাই, আসিয়াকে সামনে সামনে বলা হয়েছে, এই যে যেই কসাইগুলোকে দেখছো এদের মনে অত মায়া দয়া নাই, ওদেরকে আমি যদি বলি তোমার চামড়া জীবিত অবস্থায় সোলার জন্য, ওরা তাই করবে। তো ভয় করো, নিজের জানের প্রতি ভয় করো। তোমার স্বামীর কথায় লোকে ওঠে বসে, তোমার স্বামীর কথায় মানুষের গর্দান উড়াইয়া দেওয়া হয়, তোমার স্বামীর কথায় মানুষের জীবনটা সুন্দর হয়ে যায়, আবার কারো জীবনটা নরক হয়ে যায়। আর তুমি তার এতটা কাছাকাছি আসার পরেও তুমি তাকে ভুলে এমন রবের পিছনে ছুটছো যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না। পাগল হয়েছো? বলে হ্যাঁ পাগল হয়েছি, আমি আল্লাহর প্রেমে পাগল হয়েছি। বলে তার প্রেম কি আমার চাইতেও বেশি? বলে শুধু বেশি না, তার সাথে যেই প্রেমে জড়িয়েছে তার প্রেমের তুলনা কারোর সাথে দেওয়া চলে না। বলে ওই প্রেমের জন্য তুমি কি জীবন দিতে পারবা? বলে 1 বার 2 বার না ফেরাউন, আমি আমার রবের জন্য 1 বার 2 বার না 1000 বার জীবন দেব, তা ওই রবের থেকে আমি আমার সম্পর্ক ছিন্ন করতে পারবো না। তো বলে শাস্তি শুরু করে দাও। তো শাস্তি যখন শুরু করছে, আসিয়ার জবান থেকে শুধু একটা কথা বের হয়েছে, যে আসিয়ার কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত আকারে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমার বান্দি আমার কাছে বলেছিল, রব্বি বিলি বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আজকে আমি এই যে নির্যাতন সহ্য করতেছি, শুধু শুধু না তোমার জন্য, তো এই নির্যাতনের বিনিময়ে আমি তোমার কাছে আর কিছু চাই না। আমি আসিয়া তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো জান্নাতে যেন আমি তোমার পাশে একটা ঘর পাই। শুধু জান্নাত না, জান্নাতে ওই ঘর পাই যেই ঘর তুমি আল্লাহর সব চাইতে বেশি নিকটে। আল্লাহ বলে, যাও যাও, ওই জিব্রিল, আমার বান্দি আসিয়ার জন্য আমি জান্নাতে যেই ঘর বানায় রাখছি, যাও ওই ঘরের ছবি ভিডিও ক্লিপ নিয়ে আমার আসিয়ার সামনে তাকায় দেখতে বলো, আমার আসিয়া জমিনের মধ্যে থেকেই তার জান্নাতের বাড়িখানা দেখুক। আসিয়ার জীবন সফল হয়েছে না বিফল হয়েছে? কেন হয়েছে? তার এই জীবন দেওয়াটা দুনিয়ার কারো জন্য না, দুনিয়ার কোনো নেতার জন্য না, দুনিয়ার সম্পদের জন্য না, অন্য নেতার দালালি করার জন্য না,
তার জীবন দেওয়া হয়েছিল আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন কোরআন খোলো, আসিয়ার জীবন সফল হয়েছে, আসিয়ার জীবন জান্নাতময় হয়েছে। তোমাদের জীবনও যদি জান্নাতময় করতে চাও, কোরআনের প্রতিটা বিধান মেনে চলো, কোরআনের প্রতিটা নিষিদ্ধ কাজ তোমরা ছেড়ে দাও। আর আল্লাহ তাআলা সেই একই রকমের একটা আয়াত সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, কোরআনের ব্যাপারে তোমরা সংশয় রেখো না। কতজন তো কোরআনের ব্যাপারে সংশয় রেখে বলে, না না কোরআনের এই কথা সত্য না, নাউযুবিল্লাহ, কোরআনের এই কথা সত্য নয়। আজকের পৃথিবী যত বিজ্ঞানের দিকে ডেভেলপমেন্ট করতেছে, তো আমাদের কোরআনটাকে বোঝা আরও বেশি সহজ হচ্ছে। 1500 বছর আগে না আসমানে যাওয়ার কোনো যন্ত্র ছিল, না আসমানটাকে কাছ থেকে দেখার মতো কোনো অনুবীক্ষণ যন্ত্র ছিল, না টেলিস্কোপের জামানা তখন ছিল, না তেমন কোনো বিজ্ঞানী তখন ছিল। ওই মুহূর্তে কোরআনকে শুধু মনে করি, আমাদের সন্তানদেরকে কোরআন থেকে অধিকাংশ ম্যাক্সিমাম শিক্ষিত লোকেরা দূরের সরাই রাখে। কেন জানেন? তারা বলে কোরআনের কাছে আসলে তো আমার সন্তান এই বিজ্ঞান সম্পর্কে অনভিজ্ঞ থাকবে, বিজ্ঞান সম্পর্কে অনভিজ্ঞ থাকবে, হাল হাকিকত সম্পর্কেও তেমন কিছু জানবে না। আমাদের নজরুল ইসলাম কাসেমি হজরত বলেন, আরে বেটা দুনিয়া তো 6 নয়, 6-এর জায়গায় 9 বসায় দেয়, 9-এর জায়গায় 6 বসায় দেয়। টাকা দিলেই হা না হয়ে যায়, না হা হয়ে যায়, দুর্নীতি সুনীতি হয়ে যায়, কালো টাকা সাদা টাকা হয়ে যায়। আরে এইটাই যে বুঝে তার কাছে কোরআন বোঝা অনেক কিছু, কিন্তু যে কোরআন বোঝে তার কাছে এইটা বোঝা কিছু না। 30 পারা কোরআন যে সিনায় রাখতে পারে, এই 2 আর 6 সে সিনায় রাখতে পারে না। কোরআন রাখো, তারপরে বলো তুমি কিছু করছো, কারণ এটা চারটিখানি কোনো কথা না। তো আল্লাহ তাআলা বলছেন কোরআনের ব্যাপারে সংশয় রেখো না। কোরআনের প্রতিটা বিধান যখন তুমি মানবা, তখনই তুমি জান্নাতের দিকে হাঁটা শুরু করবা। তো ওই কোরআনের বিধান মানতে মানতেই যখন কবরে তোমার মোলাকাত হয়ে যাবে, তো ওই কবর তোমার জন্য শুধু কবর না, জান্নাতের বাগান হয়ে দেখা দেবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যারা বলে কোরআনের মধ্যে গুজামিল আছে, কোরআনের মধ্যে ভুল রয়েছে, আল্লাহ বলেন যাও যাও তোমরা কোরআনের মতো একটা কিতাব লিখে নিয়ে আসো। যদি কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হয়, কোরআন যদি উলামায়ে কেরামের কথা হয়, তো তাদের সাথে বিদ্বেষী করার দরকার নাই, তোমরা একটা কোরআন লিখে আনো। যদি তোমরা লিখে আনতে পারো তাইলে বুঝবো কোরআন মানুষের লিপিবদ্ধকৃত একটা কিতাব, এটা মানা যাবে না। আল্লাহ বলেন এই লিপিবদ্ধ করার ক্ষেত্রে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা রব হিসাবে মানো, আল্লাহ ছাড়া যাদের সামনে তোমরা মাথা নত করো, ওই সমস্ত রবদেরকেও ডাক দাও, এই তোমরাও আসো একটা কোরআন লিখে দিয়ে যাও। 1500 বছর হয়ে গিয়েছে, কোরআনের মতো তো দূরের কথা, কোরআনের ধারের কাছেও আসতে পারে এমন একটা বই আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে আসে নাই। যত দামি লেখকই বই লেখুক না কেন, তার লেখা বইটা যত সুন্দরই হোক না কেন, 1 বার 2 বার 10 বার 20 বার 100 বার পড়ার পরে ওই বইয়ের প্রতি আর কোনো রুচি থাকেনি। থাকে বাজারে অনেক সুন্দর একটা ইসলামিক সঙ্গীত আসছে, অনেক যারা গান শোনেন, গান আসছে, তো ওই গান একবার শুনছেন ভালো লাগছে, আবার শুনছেন, এখন 100 বার শোনার পরে ওইটা কি আর শুনতে রুচিতি টানে? একই গান দিন বন্ধ কর। কিন্তু এই কোরআনের এই আওয়াজ 1500 বছর পূর্বে থেকে শুরু হয়েছে। আজও এখান থেকে বলি, আজও আপনারা গরমের মধ্যে ধৈর্য ধরে শোনেন, এইটাই প্রমাণ করে দেয় এটা দুনিয়ার কারো কিতাব নয়, এটা স্বয়ং রহমানুর রহিম আল্লাহ পাকের কিতাব। এটাই প্রমাণ করে দেয়। কয়দিন এই কিতাবের বাইরে থেকে অন্য বইয়ের থেকে তাফসির করলে আপনারা আজানের সাথে সাথে এই গরমের মধ্যে এই মসজিদে এসে বসে থাকতেন? বলেন কয়দিন, কয়টা বই থেকে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই বান্দাদেরকে কোরআনের কাছে ভিড়ার আমি কোরআনের হেফাজত করব। কাফেররা কোরআন জ্বালায়া দিবে, এই কোরআন সিনার মধ্যে রাখনেওয়ালা 1000 যুবককে আমি জমিনের মধ্যে দাঁড় করায় দিব, যারা কোরআনকে বন্ধ রাখা নুক্তা পর্যন্ত যারা ভুল করবে না, কোরআন দাঁড়ায়া দাঁড়ায়া শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিবে তোমরা কয়টা পৃষ্ঠাওয়ালা কোরআন জ্বালায়া দিবা। আমি তার চাইতেও লক্ষাধিক
জীবন্ত কোরআন দাঁড় করায় দিব, যারা মেম্বারে বসে কোরআনের তাফসীর করবে, হাজারো মানুষ শুনবে, গুনাহ থেকে বাঁচবে, হাজারো নাফরমান গুনাহ থেকে তওবা করে জান্নাতের দিকে আসবে। বিরোধিতা কয়েকদিন করবা? উলামা ইকরামের ব্যাপারে কি তহমাতটাই না দেয়া হলো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আজকে আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ 10টার দিকেই কারামুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই চক্রান্ত শুধু এখনের আবু জাহেলদের থেকে না, এই চক্রান্ত ফিরাউনের সময়ও ছিল, নমরুদের সময়ও ছিল, হামানের সময়ও ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায়ও ছিল। কি বলে, এর কাছে এত মানুষ কেন যায়? কালকে মানে আমাদের তো আবেগ বেশি, আমরা এমনি সময় খোঁজ খবর থাকে না, কিন্তু আবেগ দেখানোর সময় এমন আবেগ দেখায়, খাইছে রে খাইছে, জীবন দিয়ে দিবে। বুলেট একটা ছুড়লে আমাদের কাউরেই মাঠে ময়দানে পাওয়া যায় না। কালকে কথা ছিল যে কালকে রাত 10টার সময় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে জামিনে ছাড়া দিবেন। তো মুক্তির ঘোষণা যখন হয়েছে কারো কাছে বলে নাই। ওনার বড় ভাই আল্লামা মাহফুজুল হক সাহেব হজরতকে, পুলিশ অফিসার, ওনারা বলছেন যে সর্বোচ্চ আপনারা 15 জন ব্যক্তি গেটের সামনে থাকবেন, আপনারা এসে রিসিভ করে নিয়ে যাবেন। এটা কোনো অ্যানাউন্স করা হয় নাই, কোনো পোস্টারিং করা হয় নাই, কোনো মাইকিংও করা হয় নাই। রাত 10টার আগের থেকে, আসরের পর থেকে শুধু আলেম আর তোলাবা না, আম জনতা আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক সাহেবকে দেখার জন্য 15-30 হাজার মানুষ ওইখানে একত্রিত হয়েছে। প্রশাসন ভয়ে কালকে রাতে ছাড়ে নাই। কালকে রাতে ছাড়ে নাই শুধু এই কারণে যে এত মানুষ এইখানে হয়েছে, এই বিক্ষুব্ধ জনতা যদি আবার অ্যাটাক করে, এই কারণে ছাড়ে নাই। মুসলমান, এই যে আলেমদের প্রতি এই ভালোবাসা কেন তৈয়ার হয়েছে? কোরআনের কারণে হয়েছে। তো কোরআনের কারণে ভালোবাসা তৈয়ার হওয়ার কারণে কোরআনের তো কিছু করে না। যে জালেম সুদ খায়, ঘুষ খায়, ওর আলমারির উপরেও দেখবেন কোরআন এইভাবে সাজানো আছে, নাই? টিভি আছে, সুদ আছে, ঘুষ আছে, বেপরদা আছে, ওর বাড়িতেও র্যাকের উপরে কোরআনটাকে খুব সুন্দর করে লাগানো রয়েছে। কেন? আর এই কোরআন তো মুখ খুলে কইতে পারে না, এই সুদখোরের বাচ্চা, সুদ কেন খাস? এই ঘুষখোর, ঘুষ কেন খাস? বেপরদায় চলিস, আবার কোরআনরেও মহাব্বত করিস। কোরআন তো বলতে পারে না, যার কারণে কোরআনের সাথে আমাদের কোনো বিরুদ্ধতা নাই, কোরআনের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। সকালে যাই একবার, বিকালে যাই একবার, দেয় কি দেয় না? জালেম অন্যের জমি দখল করে খায়, আর ওই টাকা দিয়ে কাজ কাম তো নাই। ও ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে 2 ঘন্টা ধরে, ওর তো কোনো কাম নাই, ওর সুদি টাকা আসে, ওর তো ইনকাম করা লাগবে না। ও তো আরেকজনের জমি মেরে খায়, ও তো মিথ্যা মামলার সাক্ষ্য দিয়ে টাকা পায়, ওর তো কোরআন শরীফ পড়বে আর চুমা খাবে। জুতায় দিয়ে বাইরে তো যদি কোরআনের হাত থাকতো। তো এই কোরআনের সাথে বিরুদ্ধাচরণ কেউ করে না। কেন? এই কোরআন তো কথা বলতে পারে না। বিরুদ্ধাচরণ কাদের সাথে? জেলে ভরে কাদেরকে? যারা এই কোরআনের কথাটা নিজের জবান দিয়ে বলে, নিজের জবানটা পবিত্র করে, ওই পবিত্র জবানে তালা মারার জন্য হাজারো আবু জাহেল বাংলাদেশের মধ্যে জন্ম হয়েছে। যারা এই পবিত্র কোরআনের তেলাওয়াত জবান দিয়ে যেন না হয়, ওই জবানটাকে কষ্টেপ দিয়ে মেরে দিতে চায়। আল্লাহ তাআলা কোরআনে নবীকে বললেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওগো নবী, এই যে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, এটা নতুন করে কিছু না, এটা আদি যুগ থেকে শুরু হয়েছে। ফিরআউনও মুসার সাথে এই চক্রান্ত করেছে, হামানও ইব্রাহিমের সাথে এই চক্রান্ত করেছে। সফল হয় নাই, সফল হয় নাই। কারণ কোরআন বন্ধ করার জন্য একজনকে জেলে ভরবে, 1000 জন আলেম জমিনের মধ্যে আমি পাঠায়া দিব। এই মহল্লার মধ্যে কয়জন হাফেজ ছিল? 1 যুগ আগে কয়জন হাফেজ ছিল বলেন? এখন খুঁজে দেখেন, 10-12 জন অটোমেটিকলি হয়ে গেছে। আরও শতাধিক দেখবেন ইসলামের বিজয় হবে। আপনি সাথে থাকলে আপনাকে নিয়ে হবে, আপনি সাথে না থাকলে আপনাকে বাদে হবে। ইসলাম সফল হিসাবে আসছে, ইসলাম সফল হয়েই যাবে। ইসলামের সাথে যারা থাকবেন তারা সফল হবেন। এর বিপক্ষে সফলতা যেই নেতার পিছনে ছুটেই কামনা করেন, সফল কোনোদিন হতে পারবেন না, আবু জাহেলের সাথে জাহান্নামী হবেন। ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফল হওয়ার জন্যই বলতেছেন, কোরআনের সাথে সাংঘর্ষিক কিতাব হবে এমন একটা কিতাব নাই। সুতরাং অকপটে সংশয় সন্দেহহীনভাবে কোরআনের প্রতিটা বিধান মেনে নাও, কোরআনের ছায়াতলে চলে আসো। আল্লাহ তাআলা বলছেন,
এই যে চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছি, ফাইল্লাম তাফআলু, আল্লাহ নিজেই বলছেন 1500 বছর আগে তোমরা কেউ এটার বিপক্ষে একটা কিতাব দাঁড় করাইতে সক্ষম হবে না। ওয়াইল্লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, আর পারবা না যেহেতু, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনের ভয় করো, ওই জাহান্নামের আগুনের ভয় করো যে জাহান্নাম প্রজ্বলিত করা হবে। দুনিয়ার আগুন পাথর দিয়ে জ্বলে না, দুনিয়ার যত তেজি আগুনই হোক পাথর দিয়ে জ্বলে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন পাথর ছাড়া জ্বলে না। এত কঠিন আগুন, ওই আগুন জ্বালানো হবে এই বেনামাজিদেরকে দিয়ে, সুদখোরদেরকে দিয়ে, ঘুষখোরদেরকে দিয়ে, মিথ্যা অপবাদকারীদেরকে দিয়ে, কোরআনের বিরুদ্ধে চলনেওয়ালা বান্দাদেরকে দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে হেফাজত রাখুন। আল্লাহ বলছেন যেহেতু পারবা না, আমি বলে দিচ্ছি, কারণ তোমরা তো আমারই বান্দা, কোনটা পারবা কোনটা পারবা না আমার চাইতে ভালো কেউ জানে না। তো আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ নেওয়ার দরকার নাই, আমি বলে দিচ্ছি ফাইল্লাম তাফআলু, তোমরা এটা কখনো পারবা না। ওয়ালান তাফআলু, আর যেহেতু পারবা না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর কোরআনের বিরুদ্ধে যায় না, আর উলামায়ে কেরামের বিরুদ্ধে যায় না, কোরআনওয়ালাদেরকে আর মিথ্যা মামলা দিয়ে জেলের প্রকাশ্যে বন্দি কইরা এই কোরআন ভোলা মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায়ও না। ফাত্তাকুন নারাল্লাতী, আর এই ক্ষেত্রে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে মানুষ এবং পাথর দিয়া। জাহান্নামের কথা শুনতে শুনতে বদ্যিদের সাপের মতো হয়ে গেছে। বদ্যিও যেমন সাপেরা ভয় পায় না, আমরাও এখন আর জাহান্নামরে অত ডরাই না, ডরাই না। ভিতর থেকে ভয় কই গেছে। যদি বলতেন যে কিঞ্চিত পরিমাণ ভয়ও আছে, তো অন্তত জুমার দিনে আসরের নামাজেও মুসল্লি পাইতাম। বক্তৃতা দিতে দিবেন, দেখবেন বক্তৃতায় মনে হবে জান্নাতের থেকে কেবল পলাই চলে আইছে। তার ভাষণ শুনে মনে হবে জান্নাত থেকে কেবলমাত্র পালাই আইছে এই লোকটা। অথচ অপরাধের লিস্ট খুঁজলে গেলে এর অপরাধের শুরু আছে, শেষ নাই। আপনাদের কথা না, আমাদের প্রত্যেকের কথাই তো এইটা। কারণ মসজিদ যখন ফাঁকা থাকে এই মানুষগুলো ইবাদত আর কই করে বলেন, ইবাদত কই করে? আর এই একত্রিত করার জন্যই আল্লাহ এই ধর্ম দিয়েছেন, যাতে করে সবাই একটা প্ল্যাটফর্মে আইসা শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে। আর আমরা এই ইসলামকে এমনভাবে নিয়েছি যে আমি যেইটা করি এইটার ভিতরেই ইসলাম সীমাবদ্ধ। যারা তাবলীগের মেহনত করে তাদের অনেকের অবস্থা, আল্লাহ মাফ করুক, অনেকের অবস্থাটা এমন যে সেভাবে আমার এই তাবলীগ করার বাইরে আর ইসলাম নাই, যা ইসলাম এই তাবলীগের ভিতরেই আছে। চরমনায় আলাভাবে আমার এই চরমনার দল করার ভিতরেই ইসলাম সীমাবদ্ধ, এর বাইরে আর ইসলাম নাই। সরসিনাওয়ালাভাবে আমার এই সরসিনার মধ্যেই ইসলাম, এর বাইরে ইসলাম নাই। জামাতওয়ালাভাবে আমার এর ভিতরেই যে আসবে সেই ইসলামওয়ালা, এর বাইরে ইসলাম নাই। আলিওয়ালাভাবে আমার এইটাই ঠিক, এর বাইরে যারা তারা বেঠিক। কওমের কারা কারা ভাবে আমাদের এইটাই সঠিক, এর বাইরে যারা আছে তারা ভিন্ন। পাঁচকলিওয়ালা বলে আমার এইটাই ঠিক, এর বাইরে ভিন্ন। জুব্বাওয়ালা বলে আমার এইটাই ঠিক, এর বাইরে যারা তারা ভিন্ন। ইসলাম তো এই একগুচ্ছতাহীনভাবে আসে নাই, ভাগ ভাগ করার জন্য তো ইসলাম আসে নাই, দূরে দূরে থাকার জন্য ইসলাম আসে নাই। ইসলাম তো ভাইয়ে ভাইয়ে কাঁধ মেলায় সমাজের মধ্যে একসাথে চলার জন্য আসছে। তো আমরা কেন ভাগ করলাম? ভাগ করলাম কেন? ও এইটা করে ওর পাশে, আর নামাজ তো দূরে কোথার সাথে কথাই বলা যাবে না। হাত এইখানে বাঁধে, ও আমার দলের না। হাত এইখানে বাঁধে, ও আমার দলের না। ও আমিন একটু জোরে বলে, ও আমার দলের না। ও আমি নাচতে কেন বলে, ও আমার দলের না। বলি কি বলি না আমরা? সমস্যা কি? সমস্যা কি? সে এখানে হাত বাঁধছে, সমস্যা কি? সে আমিন আসতে বলছে, সমস্যা কি? সে আমিন জোরে বলছে, সমস্যা কি? কোনোদিন আপনারা শুনছেন দুইজন আলেম এক জায়গা বসছে একটা ব্যাপারে ডিবেট করার জন্য? কি? ফজরের নামাজ একজন কইছে 2 রাকাত, আর একজন কইছে 3 রাকাত। শুনছেন কোনোদিন? ফরজ 2 রাকাত না 4 রাকাত, এইটা নিয়ে কোনো সংশয় সন্দেহ আমাদের মধ্যে নাই। সুন্নাত কয় রাকাত, এইটা নিয়েও কোনো সংশয় সন্দেহ আমাদের মধ্যে নাই। মাগরিবে ফরজ কয় রাকাত, আমরা সবাই একমত 3 রাকাত। ঈশায় ফরজ কয় রাকাত, আমরা সবাই একমত 4 রাকাত। ফজরে কয় রাকাত, আমরা সবাই একমত। কোনো দ্বিধাহীনতায় ভুগি না যে ফজরের ফরজ 2 রাকাত। আমাদের মত পার্থক্যটা কোথায়? দেখেন শয়তান আমাদেরকে কিভাবে আলাদা করে। আমাদের মত পার্থক্যটা ওরা দেখায়, হেই তোর পাশে অবশ্যই আমিন জোরে বলে কেন? তোর পাশে আমিন বলে, তুই কিছু কস না কে? ও আমিন আসতে বলে তোর মসজিদে নামাজ পড়ে কেমনে? তুই কিছু কইতে পারস না?
ফরজ নিয়ে আমাদের কোনো কিলাকিলি নাই, ওয়াজিব নিয়ে আমাদের কোনো কিলাকিলি নাই। আমাদের কিলাকিলি কই, এইটা করা যাবে নাকি যাবে না। আর এটা তো নফল বিষয়। হাতও যদি কেউ না বাঁধে তার নামাজ হবে। 4 মাযহাবের এক মাযহাব হাম্বলি মাযহাব, ওনার মাযহাবে হাত বাঁধা লাগে না, হাত ছাইড়ে দিতে হয়। আর আপনি কি বলতে পারবেন তার নামাজ হয় না? তো যেইটা করলেও নামাজ হচ্ছে, না করলেও নামাজ হচ্ছে, সেইটা নিয়ে মারামারি করে নামাজ থেকে 2 ভাই যে দূরে চলে যাচ্ছ, এটা যে ইসলাম থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য শয়তানের একটা অন্যতম চক্রান্ত, এইটা আমরা ইমানদার হয়ে বুঝি না। আমরা ইমানদার হয়ে শুধু গুতাগুতি, কিলাকিলি, মারামারি, এটার মধ্যে ইসলাম নয়। ইসলাম তো শান্তিপ্রিয় একটা ধর্ম, সবাই একটা প্ল্যাটফর্মে থাকার জন্য। ভাগ ভাগ হওয়ার নাম ইসলাম না, দলাদলির নাম ইসলাম না, ভাগাভাগির নাম ইসলাম না, মারামারির নাম ইসলাম না। ইসলাম তো ভাইয়ে ভাইয়ে দেখা হবে তো আসসালামু আলাইকুম বলে মুসাফা করে কোলাকুলি করবে, এটার নাম ইসলাম। ইসলাম মানতে গিয়ায় সন্তান বাবার সাথে কথা বলে না। আমি যখন নারায়ণগঞ্জের ফতুল্লাতে জমা পড়াই, তো ওইখানে আমার এক মুসল্লি আসছে জমার পরে, উনি রুমে আসছে, আসার পরে বলতেছে, হজরত একটা কথা, কি আগামী জুমায় আপনি এইখানে নাস্তা করবেন না, আমাদের বাসায় নাস্তা করবেন? ঠিক আছে। তো আগে থেকেই বলি ঝামেলাটা কি। ঝামেলা হচ্ছে আমার ভাই আর আমার ভাইস্তে, মানে ভাই এবং ভাইয়ের ছেলে, দুইজনের সাথে কথা বলে না। দুইজনই 5 ওয়াক্ত নামাজি, দুইজনই তাবলিগওয়ালা। একজন তাবলিগ ছাইড়ে দিছে আর একজন তাবলিগ করে। বলে কি নিয়ে? বলে বাপ এইখানে নামাজে হাত বাঁধে, আমিন জোরে বলে, সাওয়াল অনেকবার বলছে কথা শোনে না, বাবার ছেলের সাথে কথা বলে না। নাউজুবিল্লাহ। বাবা তো আমার জান্নাতের দরওয়াজা, বাবা তো আমার জান্নাতের দরওয়াজা। তুই এই হাত এইখানে না এইখানে, এইটা তো বাবার সাথে আগে সদাচরণ করার পরে সেন কথা হবে। এটা তো ফরজ কোনো বিষয় না। ফরজ বিষয়ের ক্ষেত্রেও বাবা মা যদি বলে নামাজ পড়ো না, নামাজ পড়তে পারবা না, ইসলাম বলে ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, তাও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। চুপ থাকো, ব্যাস, তোমার মা বাবা বলতেছে বলুক, তুমি তোমারটা চালায় যাও। কিন্তু খারাপ আচরণ করার স্পর্ধা ইসলাম তখনও সন্তানদেরকে দেয় নাই। সেইখানে হাত এইখানে না এইখানে, এইটা নিয়ে যেই সন্তান বাবার সাথে কথা বলা বন্ধ করে দিছে, সালাম দেওয়া বন্ধ করে দিছে, বাবার দিকে তাকানো বন্ধ করে দিছে, কি ওই নামাজ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? এই গুতাগুতি আমাদেরকে শেখাইছে ইহুদি খ্রিস্টানেরা। তারা দেখেছেন এই মুসলমান যদি মুষ্টিবদ্ধ হয় তো এদের 313 জনের সামনে সারা পৃথিবী টিকা অসম্ভব। মুসলমান যদি সব ভাইয়েরা একত্রিত হয়ে তায়েফের ময়দানে ঝাঁপায়া পড়ে তো তাদের 3000-এর সামনে আমাদের ইতিহাস বলে আমাদের 1 লাখ পাত্তা পায় নাই। তাবুকের ময়দানে 3000 সৈন্য গিয়েছে, অন্যদিকে কাফেররা 1 লাখ আসছে। মুসলমানদেরকে দেখাই ভিতরে এমন কম্পন তৈরি হয়েছে, মাঠে নামার আগে মাঠ ছাইরা সব পালাইছে। এখন আমাদেরকে দেখা কুত্তায়ও ডরে না। কেন? আরে আমরা তো এখনো মুত্তাই বানিলই না, নামাজ তো দূরের কথা, কুত্তায় ডরাবে কেমনে? আমাদের সব শত্রুতামি হয়েছে নামাজের সাথে, সব শত্রুতামি হয়েছে ইসলামের সাথে। যত বড় শত্রু হয়েছে ইমাম সাহেব, যত বড় শত্রু হয়েছে যে নামাজের দিকে ডাক দেয়, যত বড় শত্রু হয়েছে তাবলিগের ওই মুবাল্লিগ যে আপনার পিছনে ছুটে আর বলে আয় বাজান তাবলিগে 3 দিন চাল লাগায় আয়, 1 চিল্লা লাগায় আয়, একটা ছাল লাগায় আয়। কেন? 1 ছাল লাগাইলে ওনার বাসায় 3 বস্তা চাল যাবে, আপনি নামাজে আসলে আমার বাসায় 10 বস্তা চাউল যাবে। আমাদেরকে শত্রু কেন মনে করেন? আমাদেরকে শত্রু কেন মনে করেন? ওলামা একরামকে এই যে জেলেতে যারা 3 বছর ঢুকাইলো, কারা সাক্ষ্য দিয়েছিল? তারাও প্রতিটাই লোক মুসলমান, তারা প্রতিটা লোকই মুসলমান। তো এই শত্রুতামির অর্থ কি বলেন? আমাদের এই আওয়াজ আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আমাদের এই কথা আপনাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য। ভাইরা, এই জীবন না, যেই জীবনের শুরু আছে শেষ আছে, এইটা আবার কেমন জীবন? যেই জীবনের শুরু আছে শেষ আছে, যেই জীবনের নিঃশ্বাস কোনো গ্যারান্টি নাই, এই আছি তো এই নাই, এই আছি তো এই নাই। তো এই জীবন নিয়ে এত টানাবানা আমাদের কেন? জীবন তো ওইটা যেটার শুরু আছে, যেটার শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2557 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাসরের ময়দানের সমস্ত মানুষকে একত্রিত করবেন। এখনই শেষ করে দেব এই হাদিসটা বলার মাধ্যমে।
রসুল বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবেন। একত্রিত করার পর উপর থেকে আল্লাহ তাআলা অদৃশ্য থেকে একটা আওয়াজ দিবেন, একটা ঘোষণা দিবেন, আলা তাযহাবু, তোমরা কেন যাচ্ছ না? তোমরা যার ইবাদত করেছো তার কাছে কেন যাচ্ছ না? তোমরা তোমাদের রবের কাছে যাও। আল্লাহ তাআলা উপর থেকে আওয়াজ দিবে, এই যে যার ইবাদত করছো যাও যাও, সে তার রবের কাছে যাও, সে তার রবের কাছে যে জান্নাত চায় নাও। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই দেবদেবী বানায় দিবে। ভগবান দেখে চিনবে না, যা ওই ভগবানের কাছে যা, ওই যে ওইটার সামনে সিজদা দিতি, আল্লাহ বানাই দিবে বড় করে, যা ওইটার সামনে যা, ওইটার সামনে যা। তো হিন্দু তার সরস্বতীর কাছে যাবে, ওয়ালি সালিবি ইলা সুলুবিহিম, আর যারা খ্রিস্টিয়ান তারা তাদের এই যে ক্রুশ চিহ্ন, এই ক্রুশ চিহ্ন বানাই দেওয়া হবে, ওই ক্রুশ চিহ্নর কাছে যাবে। যারা আগুনের পূজা করছে, অগ্নি দেবতা বইলা আগুন জ্বালায় দেওয়া হবে, তারা ওই আগুনের কাছে যাবে। তো এইভাবে যাওয়ার পর সমস্ত মানুষ যে যার ইবাদত করছে সে তার কাছে চলে গেছে। এখন হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন ওয়ায়াবাকা ইল্লাল মুসলিম, একমাত্র মুসলমানরাই বাকি থাকবে, তাছাড়া সবাই সবার রবের কাছে চলে যাবে। তো আল্লাহ তাআলা অদৃশ্য থেকে বলবেন আলা তাযহাবু, এই তোমরা যাচ্ছ না কেন? তোমরা কেন যাচ্ছ না? তখন ইমানদাররা বলবে নাউযু বিল্লাহি মিনকা, নাউযু বিল্লাহি মিনকা, আমরা আপনার থেকে পানা যাচ্ছি। কেন? আল্লাহকে তো এখনো দেখে নাই। বলছে আমরা আপনার এই কথার থেকে পানা যাচ্ছি, আমরা এখনো আমাদের রবকে দেখি নাই। আল্লাহ তাযহাবু হাত্তা নারা রাব্বুহু সুবহানাহু ওয়া তাআলা, আমরা অতক্ষণ পর্যন্ত আমাদের একটা পা চুল পরিমাণ সামনে আগাবো না যতক্ষণ পর্যন্ত আমরা ওই মালিককে না দেখব, যেই মালিককে আমরা ফজরে সিজদা দিয়েছি, জোহরে সিজদা দিয়েছি, আসরে সিজদা দিয়েছি, মাগরিবে সিজদা দিয়েছি, তাহাজ্জুদের যেই নামাজে যেই মালিকের কাছে মোনাজাতে ক্রন্দন করেছি, যেই মালিকের জন্য হাজারো কষ্ট হয়েছে, তাও নামাজ ছাড়ি নাই, তাও হালাল ছাড়ি নাই, হাজারজন জঙ্গি বলে গালি দিছে তাও মাথা থেকে পাগড়ি সরাই নাই, হাজারজন মৌলবী বলে গালি দিছে তাও মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, ওই মালিককে যতক্ষণ পর্যন্ত না দেখব দুচক্ষে আমরা এইখান থেকে এক চুল পরিমাণে নড়ব না। আল্লাহ তাআলা আবার আসবে, দেখেন ইমানদারের পরীক্ষা হাসরের ময়দানেও আছে। আল্লাহ আবার আসবে, এই কেন যাচ্ছ না তোমরা তোমাদের রবের কাছে? তো ইমানদাররা সেম একই উত্তর দিবে, রবকে না দেখা পর্যন্ত আমরা চুল পরিমাণও সামনে আগাবো না। তো এতটুকু হাদিস যখন রাসূল বলছেন, সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন আল্লাহকে দেখতে পাবো? আল্লাহর নবী বলেন অন্ধকারাচ্ছন্ন পূর্ণিমার রজনীতে, পূর্ণিমার উজ্জ্বল চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সারাটা রাত কুচকুচে অন্ধকার, ওই রাতে যদি পূর্ণিমার জ্যোৎস্নাময় একটা চাঁদ রাতের আকাশে ওঠে, ওইটা দেখতে কোনো সমস্যা হয়? সাহাবা ইকরাম বললেন লা তুদাররুনা, না সেটার আলো দেখতে কিছুই আমাদেরকে বাধা দেয় না, আমরা চোখ হালকা খুললেই দেখতে পাই। তো আল্লাহর রাসূল বলেন সেই দিন এর চাইতেও বেশি সূক্ষ্মভাবে উজ্জ্বল জলজল করা রবের নূরান্নি চেহারা তোমরা নিজেদের চোখে দেখতে পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সেই দিন আল্লাহ তাআলা তৃতীয়বার নিজের অবয়ব এনে, নিজের আকৃতি এনে, কেমন আকৃতি আল্লাহু আলাম, আল্লাহর আকৃতি কেমন আমরা জানি না, তিনি যেমন আকৃতি তেমন। আল্লাহ তাআলা নিজের আকৃতি নিয়ে বান্দার সামনে আসবে, বান্দার সামনে এসে বলবে আনাল্লাহ, আমি তোমাদের রব। তো ধানের মধ্যে সিটা যেমন আছে, আখিরাতে ওই সময়ও মুনাফিক ইমানদারদের ভিতরে গুজামিল দিয়া থাকবে। আল্লাহ তাআলা ওই মুহূর্তেও একটা পরীক্ষা নেবেন। শুনতেছেন আপনারা? হাসরের ময়দানেও ইমানদারের পরীক্ষা আছে। চূড়ান্ত শেষ পরীক্ষা এইটাই, এই পরীক্ষার পরেই জান্নাতি জাহান্নামী ডিসাইড হয়ে যাবে। কি পরীক্ষা? আল্লাহ তাআলা সেদিন বলবেন, কোরআনে কারিমে 27 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত বর্ণনা করছেন, আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা সেদিন বলবেন তোমরা আমার বান্দা তো? বলে হ্যাঁ হ্যাঁ, যে যার বান্দা সে তার কাছে চলে গেছে, আমরা আপনার বান্দা, আমরা এখনো কারো কাছে যাই নাই। আল্লাহ বলবেন আমার বান্দা তো তারা যারা প্রতিনিয়ত আমাকে স্মরণ রাখছে, তোমরা কি আমাকে স্মরণ রাখছো? বলে হ্যাঁ। বলে ফজরে রাখছো তো? সবাই বলবে হ্যাঁ। জোহরে রাখছো তো? বলে হ্যাঁ। আসরে রাখছো? বলে হ্যাঁ রব, আসরেও রাখছি।
মাগরিবের সাথে রাখছো? বলে হ্যাঁ রব রাখছি। এর ভিতর থেকে জুমার মুসল্লিরাও তো থাকবে, কি জুমার মুসল্লিরাও তো থাকবে, এরা শুধু জুমায় ফুকফাক দিতে আসবে, জোহরে তো থাকবে না। ওরাও বলবে হ্যাঁ আসি, হ্যাঁ আসি। তো আল্লাহ বলবেন কেমন আসি? পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এখনই হয়ে যাবে। কি? উসজুদু, আমি রবের সামনে একটা সিজদা দিয়ে দেখাও তো কিভাবে আমাকে সিজদা দিতা, আমি রবকে কিভাবে সিজদা দিয়ে বলতা সুবহান রাব্বিয়াল আলা, একবার দিয়ে দেখাও তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সেদিন নাফরমানরা, বেনামাজিরা হাজারো চেষ্টা করবে, ওয়ালা ইয়াস্তাতিউন, তারা রুকু দিতে সক্ষম হবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এনেছেন সেদিন তাদের পিঠটা শক্ত, মোটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। তারা হাজারবার চেষ্টা করবে কিন্তু তাদের পিঠটা রুকুর জন্য বাঁকা করতে পারবে না। রবের সামনে তারা তাদের মাথাটা নত করে বলতে পারবে না, ওগো রব দেখেন আমরা প্রমাণ দিলাম, আমরা ফজরের মুসল্লি, আমরা জোহরের মুসল্লি, আমরা শুধু জুমা একবার আসি নাই, আমরা শুধু রমাদান একবার আসি নাই, আমরা শুধু ঈদে 2 দিন নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত উঠতে গেলেও আপনাকে স্মরণ করছি, ব্যবসায় আপনাকে স্মরণ করছি, পরিবারও আপনাকে স্মরণ করছি, আমি রিক্সা চালাইছি তাও আপনাকে স্মরণ রাখছি। আল্লাহ এই গরমের মধ্যে আমি কৃষিকাজ করছি তাও আজান হয়েছে, আমি আইলের উপর দাঁড়ায় তোমার ইবাদতে মাথা নত করছি। আল্লাহ বলবে বান্দা মুখে বলা লাগবে না, তোমার সিজদায় প্রমাণ করে দিয়েছে তুমি প্রকৃত আমার বান্দা। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, ও বান্দা যাও যাও, তোমার আর কোনো টেনশন নাই, তুমি নিরাপত্তার সাথে সহি সালামতে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, আজকের থেকে তোমার ঠিকানা এখানে, আর তোমাকে আমি বের করব না। আল্লাহ ওইখানেও পরীক্ষা নিবে। বেনামাজি ভাইরা কি ভাবতেছেন জুমায় একদিন চেহারাটা দেখাইলেই আল্লাহর সামনে মাপ পাওয়া যাবে? বলেন এবার হুজুরে দেখা যাবে না কেন? হুজুর এই কথাটা বললো, আমি তো আগে থেকে রেফারেন্স দিয়ে বললাম তিরমিজি শরীফের এই উপরের কিতাবটা, এইটা তিরমিজি শরীফের 2557 নম্বর হাদিস। পছন্দ না হইলে হাদিসের পৃষ্ঠা থেকে এই হাদিসটা আপনারা মুছে দিবেন। যদি বিশ্বাস না হয়, রসুল তো এই কথা বলে গিয়েছেন। আল্লাহ রসুল বলেন এই ফাইসালা যখন হবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর স্থাপন করবেন। কি? একটা দেওয়াল। ওই দেওয়ালের উপর আল্লাহ তাআলা সবাইকে মনোযোগ দেওয়ার জন্য বলবেন এই সবাই একটু এইদিকে ফোকাস করো, এইদিকে সবাই একটু তাকাও। এইদিকে তাকানোর পরে আল্লাহ তাআলা মৌত, আমাদের হায়াত এবং মৌত আছে না, এই মৃত্যুকে ওই দেওয়ালের উপর রেখে বলবেন এই তোমরা কি এটাকে চেনো? তো সবাই বলবে হ্যাঁ আমরা তো এটা চিনি। আল্লাযী উক্কিলা বিহি ওয়া হুয়া মাউতুন আল্লাযী উক্কিলা বিহি, এটা তো মৃত্যু যেটার মাধ্যমে আমরা দুনিয়া থেকে আখিরাতে আসছি, এটার মাধ্যমে আমাদের একটা জীবন ক্লোজ হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন উযবহু, এই ফেরেশতা মৃত্যুকে আজকে জবাই করে দাও। ফাযাবাহুহা যাবহান, মৃত্যুকে সেদিন জবাই করে দেওয়া হবে। এরপরে আর মৃত্যু আছে? আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদের দিকে তাকায়া আগে বলবেন উদখুলু হাযা বাইতুন খুলুদুন খুলুদ, এটা হলো তোমাদের বাড়ি, তোমাদের জান্নাত, এখানে তোমরা চিরস্থায়ী থাকবা, যা চাবা তাই পাবা, যখন চাইবা তখন পাইবা, যত চাইবা তত পাইবা, আর তোমাদেরকে এখান থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামীদের দিকে তাকায় বলবেন হাযা বাইতুন, এটা তোমাদের ঘর, খুলুদুন, এখানে তোমাদের চিরকাল থাকতে হবে, তোমাদের আর কোনো মৃত্যু নাই। হাদিসের মধ্যে রসুল বলেন সেদিন যদি মানুষ মৃত্যুবরণ করতে পারতো, মরণ নামক যদি জীবনটা তখন জবাই করে দেওয়া না হইতো, তো মানুষ জাহান্নামী যারা আছে তারা এই কথা শুনে ভয়ে মরে যাইত, ভয়ে মরে যাইত। ভাইরা এই জীবন জীবন না। ভাইরা কেমনে বললে আপনারা বুঝবেন? কিভাবে বললে আপনারা বুঝবেন? এই ওয়াজগুলো আপনারা কিভাবে বললে নেবেন যে এই জীবন জীবন না, যে জীবনের কোনো নিশ্চয়তা নাই, আজকে আসি নাকি কালকে নাই, এর কোনো নিশ্চয়তা নাই, আমার নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, আমার সম্পদের কোনো গ্যারান্টি নাই, সন্তানাদের কোনো গ্যারান্টি নাই। কোন জীবনের জন্য এত কিছু? এই অনিশ্চয়তার জীবনের জন্য যদি আমাদের এত কিছু করতে মন চায়, এত কিছু আমরা করি, এই 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও যদি মাঠে পইরা কিষান দিতে হয়, আমাদের মাঠে পইরা পরিবারের খোঁজখবর নিতে হয়, নিজের জীবনের খোঁজখবর নিতে হয়, ও মুসলমান ভাই, ওই আখিরাতের অনন্তকালের জীবনের জন্য কি আপনারা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত থাকতে পারেন না? 60 বছরের জীবন না 30 বছরের জীবন, এই অনিশ্চয়তার জীবনের জন্য
দিনকে রাত করে ফেলান, আপনারা রাতকে দিন করে ফেলান, তো ওই অনন্তকালের জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। এটা কেমন ইমানদারের কথা হলো? এটা আমরা কেমন ইমানদার হইলাম? ভাইরা বলেন, এটা আমাদের কেমন ইমানের পরিচয় হলো? যা কিছু বললাম ভুল ভ্রান্তি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে মাফ করুক। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আমি বড় গুনাহগার, আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা ধৈর্য সহকারে শুনলেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও এই কথাগুলোর উপর সারাটা জীবন আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মুসল্লি ভাইকে মসজিদের জন্য কবুল করুন। যেইখানেই থাকেন না কেন ভাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন। যেইখানেই থাকেন না কেন, আপনার জীবনের মধ্যে বরকত আসবেই আসবে। এই কোরআন স্পর্শ করে বললাম, নামাজ নিয়ে থাকেন, ইসলাম নিয়ে থাকেন। সুখ কি জিনিস আপনি জান্নাতে যেয়ে দেখা লাগবে না, দুনিয়াতেই টের পাবেন যে সুখ এমন হয়। টাকার মধ্যে সুখ নাই তো, সম্পদের মধ্যে সুখ নাই তো, অধিপত্যের মধ্যে সুখ নাই। ফেরাউন সুখ পায় নাই জীবনে, ওর জীবনেও সুখ নাই, মরণেও সুখ নাই। ইসলাম পায় নাই তো। ইসলাম মানে দেখেন না কি শান্তি। আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদের প্রত্যেককেই কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।